রাউজানে প্রকৌশলী নুরুল আলম বকুল হত্যা মামলা তুলে নিতে আসামিরা বাদীকে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার ২রা জুলাই দুপুরে রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তিতাগাজীর বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে এমন অভিযোগ করেন ভুক্তভোগী মোহাম্মদ রাজু আহমদ। রাজু আহমদ বলেন, ৩ মাস একদিনে কি এটা বিভিন্ন ধরনের আরো হুমকিদের মানে কি ওই মামলার নামাই ফেলিতাম, প্রত্যাখ্যান করতাম। মামলা কিল্লেগুড়ির মামলা নামাই দিল, মামলা হইতো না বিভিন্ন ধরনের আরো হুমকিদের। এবং কি আর ৪ নম্বর আসামি মুন্নি আক্তার জামাইও আর মোবাইলে হুমকি দিয়ে বিদেশত হদে কি মামলা নামাইল নতো আর ইতারা ব্যাক করে মিলি মারি ফেলিব, হদে টিয়া পয়সা খরচ করিব, তারা খরচ করে মারি লিব। আরে এলে হয়ে আর রেকর্ডিং আছে বর্তমান ও হঠাৎ জিয়েন হইয়েন। আর এখন যে ওই যে ৫ আসামি জাগের হোসেন, জাহিদ হোসেন, ওরা দুজন বিভিন্ন মানুষের নেতা তারা ফোন দিয়ার হদে কি মামলা নামাইলে তো ওরা জামিনি তাইরা মানে আর হদে মামলা নামাইলে তো মামলা প্রত্যাখ্যান করে। তো এখন এটার আর বোর্ড দলীয় করে হুমকি দেয়, প্রায় সবসময় হুমকি দেয়। এই ইয়ান তো নাই একান সম্মিলন যে কিনলে কারণ নইলে আর মারি লিব, এলে করি মানে মারি লিব হুমকি দিবলি আর যদি ওর আর বাইর মতন আর করি ফেলিব এইটা আর যদি মামলা নামায়। বিগত আজ ৩ মাসে এই ৩ মাসের মধ্যে আর রাউজানত কি আর বাইর আসামি উগ্র ধরানো পারে, তারা হাইকোর্টের অগ্রিম জামিন লই তারা ধৈর্য যেন যে ২জন আসামি হইরি তারা আর কোন উগ্র নো দ্বারা আর প্রশাসনে ৩ মাসের ভিতর আর জ্ঞান ও করে কি আসামি একজনেরও নো ধরে। আসলে ১ তারিখ আর বাইরে শহীদ নুরুল আলম ইঞ্জিনিয়ার শহীদ নুরুল আলমরা বকুলুরে হত্যা করছিল। আর 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 আম্মা আর ভাই এবং আর চাচা স্বাস্থ্য ভাই হলে বোন সহ তে এখন ইয়ানোর বাদী আই মানে আসামি হলো মামলা করছে আই বাদী হই, বাদী হয়ে ৬ জনের নামে মামলা করছে। প্রথম আসামি মোহাম্মদ নাজিমুদ্দিন, দ্বিতীয় আসামি মোহাম্মদ দিদারুল আলম, তৃতীয় আসামি শহীদা বেগম, চতুর্থ আসামি মুন্নি আক্তার, পঞ্চম আসামি জাগের হোসেন, ষষ্ঠ আসামি জাহিদ হোসেন সৈকত। এই ৬ জনের লাই মামলা করছি। ইনুল্লাই ওরা এখন দুও মানুষ ৫-৬ জামিন লই হাইকোর্ট তুল লইয়েরা এখন আর ইতারা ৬ জনে মিলি আর বেশিরভাগ কি হুমকি দেয় আর মামলা নামাইলে তোর নইলে আর বাইরের অবস্থা হইব। হারে হয় যে নইলে তুই যদি মামলা নামো হয় যে এই অবস্থা হইব, হন অবস্থা মানে ওরা মারিবিলি আরো মারিবিলি। আর বিভিন্ন মানুষেরা তার হুমকি দিয়ে বিভিন্ন নেতাদের যে তারা নেতা হলো আর বেশ কয়েকবার ফোন করছি এন আছে আর কল করছে আর কল রেকর্ড করলে পাইবি এক্ষুনি। উনি একটা জামাই মোহাম্মদ কামাল উদ্দিনই কি আর হুমকি দিই মোবাইলে আর ওয়াইব হতা হই আইও হতা হই হতা হওয়ার পর ও হতে যদি মামলা নামাই হয়তো তারা টিয়া খরচ করবো, তারা ৬ জনে টিয়া খরচ করি আর মানুষ ধরে আর মারিয়ে লাগবে। আর হতাখান হয়ে আপনি বর্তমান রেকর্ডিং আছে ইয়ান গণনা হারানো হলে যে নিরাপত্তা প্রধান উপদেষ্টা ওই স্বরাষ্ট্রমন্ত্রী আর পুলিশ সুপারের কাছে একান কি অনুরোধ জানার আর আসামি কিন্তু ধরা পড়ি পেলাই নিরাপত্তা দিবেন একান অনুরোধ করি। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী মোহাম্মদ রাজু আহমদের বাবা মোহাম্মদ নুরুল ইসলাম এবং রাজুর স্ত্রী নাসরিন আক্তার। তারাও অভিযোগ করেন মামলা তুলে নেওয়ার জন্য প্রতিনিয়ত মোবাইল ফোনে হুমকি দেওয়া হচ্ছে। এখন এই সাংবাদিক সম্মেলন করেছি আর গফ মারি ফেলাই তারা বিভিন্ন জায়গায় হুমকিদের এই বেহতে মারি করি পুলিশ প্রশাসন এটারা কোনো অ্যাকশন ননের এটারা হচ্ছে থানা সহ কিনে গেলাই কি তার চাই ওই আই প্রধান উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী তারা হাজার এখন অনুরোধ হয়তো বয়স হয়ে হতে মরে হনের স্টেশন নেই আর বাবুর এখন যে বেরোন নিরাপত্তার লাই তারা হাজার খুব অনুরোধ করি এই আসামি যদি তারা না করে আরে বাবু মারি ফেলিব এনার তারা যায় আকুল আবেদন করি আর বাবুর জীবনের নিরাপত্তা যায়।
এখন আর মানে মামলা জিয়ান আর স্বামী বাদী হই এখন ইয়ান লাই আর স্বামীরে প্রতিনিয়ত ভাবে হুমকি দেয় আসামি অকলে হুমকি দেয় আসামির জামাইদের তারপর আর স্বামীরে এই বিগত 2-3 দিন লতেই মানে মোবাইলত মানে কল দিয়ে হচ্ছে মামলা নামাই ফেলে তো মামলা নামাইলে এই আর স্বামীরে মারি ফেলাইব আর যদি হন শরীরে সমস্যা হয় এখন আর কুয়াশার এখন হন গিয়া নাই এখন ইতারা প্রায় সময় মোবাইলও দি গিয়া দি হুমকি মানে বাইরে হইলে হুমকি দেয় দৌড়লে যাবো গো মারি ফেলাইব এখন আর প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একখান আবেদন আসামির নিরাপত্তা আর আসামিগুলোরে অতি দ্রুত মানে দৌড়িবার লাগিয়া আর পুলিশের কাছে পুলিশে যদি দূর গিয়া করতো এতদিন আসামি ধরে ফেলাইতো